শুনলাম আজকে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে ডারবি নাসিরকে নাকি আন্ডা থেরাপি দেওয়া হয়েছে। চলেন ফুটেজটা দেখে আসি। দেখলেন তো পাবলিক কি খেপাটানা খেপছে ওদের উপর। স্টুডেন্টরা বুঝে গেছে এরা যে ফ্রড, এরা যে বাটপার, এরা যে মানুষের ইমোশন নিয়ে ব্যবসা করে, এইটা আর বলার অপেক্ষা রাখে না। কেন বলছি বলার অপেক্ষা রাখে না? কারণ সাধারণ মানুষ বুঝে গেছে 1.5 বছরে এদের সম্পদ কিভাবে ফুলে ফেপে বেড়ে উঠেছে এবং সেই সম্পদ দিয়ে এরা এখন সংসদ সদস্য নির্বাচনের মতো ব্যয়বহুল নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করছে। ঠিক এদেরকে যারা সহযোগিতা করছে, এদেরকে যারা প্রমোট করছে সামাজিকভাবে, বা এদের দোসর, এদেরকেও এভাবে শুধু ডিম না, প্রয়োজন হলে গণধোলাই দেওয়া উচিত। এই কথাগুলো বলার পেছনে উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আজকে ডারবি নাসির যেরকম ডিম খাওয়ার যোগ্য হয়ে গেছে, কারণ তার অপকর্ম, তাদের এই যে বিলাসিতা, তাদের জনগণের সাথে প্রতারণার বিষয়টা যেমন সামনে আসছে, ঠিক তেমনি কিছু ধর্ম ব্যবসায়ী আছে, তাদেরও প্রতারণা দুটোই পাবলিকের একটু বোঝা উচিত। তারা কিন্তু এদেরই দোসর। চলেন আফসারি হুজুরের একটা ভিডিও দেখে আসি। স্বাস্থ্যবানকে কি বিয়ে করা যাবে? যাবে। স্বাস্থ্যবানকে বিয়ে করা যাবে, শাসিকেও বিয়ে করা যাবে। দেখলেন তো, চাচিকেও বিয়ে করা যাবে, এই ধরনের ফতোয়া দিচ্ছে। এরা নাকি আবার মাওলানা। কতটা নোংরা মন মানসিকতার মানুষ হলে এই ধরনের চিন্তা ভাবনা বা এই ধরনের ফতোয়া এই সমস্ত মাওলানারা দিতে পারে? ওই মিয়া, মা আর চাচি আলাদা কোথায়? মা আর চাচি আলাদা কোথায়? মায়ের যা সম্মান, চাচিরও সেম পরিমাণ সম্মান, মায়ের সমপরিমাণ সম্মান চাচি জেঠি তারা পেয়ে থাকে। আর এই সমস্ত মাওলানারা সমাজে প্রচার করছে কি চাচিকেও বিয়ে করা যাবে। নাউজুবিল্লাহ। চাচাতো বোনকে বিয়ে করার মতো একটা ঠুনকো প্রথা আমাদের সমাজ ব্যবস্থায় চালু আছে। আরে ভাই, বোন তো বোনই, সেটা চাচাতো হোক, মামাতো হোক, দুঃসম্পর্কের হোক। বোন মানে কি? যার প্রতি কখনো নোংরা থিঙ্কিং আসবেই না। তাহলে এই সমস্ত মাওলানাদের মাথায় সবসময় নোংরামি ঘোরে বলেই এরা মায়ের সাথে ছেলের বিয়ে দিচ্ছে, চাচির সাথে ভাতিজির বিয়ে দিচ্ছে। আরেকটা ফুটেজ আমি দেখলাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায়, যে শ্বশুর মানে জামাই শাশুড়ির স্ত্রী, মানে কি ধরনের একটা গোল বাগালো একটা সম্পর্ক। চলেন ফুটেজটা দেখে আসি। উনি আমার দুলাভাই এবং উনি আমার শ্বশুর। আচ্ছা, এবং উনি আমার কোন দুলাভাই এবং শ্বশুর? আমার দুলাভাই চাচাতো দুলাভাই, বড় চাচার জামাই। বুঝে নেই। উনি আমার বড় চাচার জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে চাচাতো বোনের দুলাভাই। হ্যাঁ হ্যাঁ। আর ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার স্ত্রী, সেই হিসাবে উনি আমার শ্বশুর হয়। আচ্ছা আচ্ছা। আর ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই, সেই হিসেবে উনি আমার তাওই ভাই। এই পরিচয়টা আপনি দিলেই মোটামুটি ওনাকে এমনি বাংলাদেশের মানুষ অনেক চিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেখলেন তো, এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার নমুনা। প্রকৃতপক্ষে এটা ইসলামী শাসন ব্যবস্থা না, এরা মূলত ইসলামের লেবাস ধরে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছে। পশ্চিমা দেশগুলোতে কি হয়? অবাধ যৌন মিলনের প্রথা চলমান আছে পশ্চিমা দেশগুলোতে। ওরা ওইটারই ইসলামিক প্যাটার্নে বাংলাদেশের শরিয়া আইনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছে। এটা কি ইসলাম সমর্থন করে? মোটেও করে না। আর এই আফসারি হুজুর, যে আফসারি হুজুরের কথা একটু আগে বললাম, যিনি চাচির সাথে ভাতিজার বিয়ে দেওয়া শুরু করে দিয়েছেন, এই সমস্ত মাওলানা সমাজের জন্য পুরোপুরি ক্ষতিকর। কেন বলছি ক্ষতিকর? এরা টাকা পাইলে সব করতে পারে, নিজের মারেও বিক্রি করে দিতে পারে। যেমন কিছুদিন আগে টাকা পেয়ে এই নির্বাচন দেওয়া লাগবে না, এই ধরনের একটা জনমত এরা ওয়াজের মঞ্চে তৈরি করেছে। চলেন জনমতটা শুনে আসি। কি এর নির্বাচন? নির্বাচনের দরকার নেই, এমনি চলো। নির্বাচন আমরা দেখছি, কথা ঠিক কিনা? কে আইবো এটি আমরা চিনি, ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন। দেখলেন তো, ইনস্ট্যান্ট একটা দোয়া বানায় ফেললো। নির্বাচন সে চায় না, ভালো কথা, সেটা যুক্তি দিয়ে আপনি প্রচার করেন বা বলেন। আমরা জানি কি, এই যে আয়াত, এই সূরার আয়াত, এগুলা আসমান থেকে নাজিল হয়। তাহলে এই সমস্ত ব্যক্তিরা যখন ইনস্ট্যান্ট খাড়ার উপর দোয়া বানায় ফেলে, ইনস্ট্যান্ট খাড়ার উপরে আয়াত বানায় ফেলে, তাহলে এগুলা কি শিরক কর্মকাণ্ড না? মুনাফিকি কর্মকাণ্ড না? তাহলে কেন আমরা সামাজিকভাবে এই ধরনের মাওলানাদেরকে বয়কট করছি না? ভয়টা কোথায়? জাত চলে যাবে, ধর্ম অবমাননা হবে। আরে ধর্ম অবমাননা দিয়ে দীপু দাসকে হত্যা করতে পারেন, সুমিত্র ভৌমিককে হত্যা করতে পারেন, এই সমস্ত মাওলানাদেরকে হত্যা করছেন না কেন? এরা তো প্রকাশ্যে ইসলাম অবমাননা করতেছে। ও এদের বেলায় আপনাদের হাত ছোট হয়ে যায়, এদের বেলায় আপনাদের চেতনা দণ্ড নেতিয়ে পড়ে। এই আপনাদের ইসলাম প্রীতি? ইসলাম কি এই সমস্ত ফালতু জিনিসকে সমর্থন করে? ইসলাম কি এই সমস্ত সার্কাস জিনিসকে সমর্থন করে? ইসলামের নামে ভণ্ডামি যে সমস্ত মাওলানারা করতেছে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার দায়িত্ব সমাজের প্রত্যেকটা নাগরিকের। ধন্যবাদ।